الحمد لله देखो बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ये बात देखो अल्हम्दुलिल्लाह तफसीर तो हमें भाई जारी फरमाते हैं अल्हम्दु व सना व जमील इख्तियारी नियामतना व गैरहा वल मदु व सना अल जमील मुतलकन अक़ूलु हमिदु लाइलन अला इल्मी व करमी वला तक़ूलु हमिदु अला हुस्नी बल मदअतु إلى أخوان الشكر في مقابلة النعمة قولا وعملا واعتقادا قال فاتتم النعماء مني ثلاثة يدي ولساني والضمير المحجبات هو عام منهما من وجه وأخص من آخر ولما كان الحمد من شيعة الشكر أشياء للنعم وأدل على مكانها لخفاء الاعتقاد وما في آداب الجبال من الحكمة جعل رأس الشكر والعمدة في قوله عليه وعلى آله الصلاة والسلام الحمد لله رأس الشكر ما شكر الله من لم يحمده والذم نقيض الحمد والكفران نقيض الشكر अल्हम्दुलिल्लाह दिन से हमद अल्लाह के लिए अलिम जिनसी अथवा इस तरह की तमाम तारीफ अल्लाह के लिए। এখন হামদের ব্যাখ্যা করছে হামদের তফসির ব্যাখ্যা করছেন ইমামে বাইরানি হামদ কাকে বলে শরীয়তের পরিবেশায় ইসলামের পরিবেশায় হামদ বলা হয় এমনি তো তোমরা মুনসাহিবে পড়েছো আলহামদু সতুদন আলহামদু সুতুদন এটা কোন বাবের মসদার সামিয়া ইয়াসমাউ সামিয়ার মসদার আলহামদু সতুদন সতুদন মানে तारीफ करना প্রশংসা করা গুণ কীর্তন করা গুণ কীর্তন করা তাহলে মানে এলো মানে শরীয়তের পরিবেশায় ইসলামের পরিবেশায় হামদ বলা হয় ও সানাউ সানা মানে প্রশংসা করা গুণ কীর্তন করা আলাল জমিল ইখতিয়ারি জমিল মানে সৌন্দর্য ওইসব সৌন্দর্য যেগুলি বন্দার ইখতিয়ার অর্থাৎ যেসব সৌন্দর্য যেসব খুবই গুণাবলী বন্দা নিজেই অর্জন করেছেন বন্দা নিজেই অর্জন করেছেন নিয়ামতিনা ও গায়রাহা এটা নিয়ামত হোক বা না হোক এটা নিয়ামত হোক বা না হোক অন্য কিছু হোক অন্য কিছু হোক এটাকে বলা হয় হামদ এবার হামদের শরীয়ত ইসলামী শরীয়তের পরিভাষায় হামদের সংজ্ঞা হলো হামদ বলা হয় আপনার কারো হোসনা খুবই কারো সৌন্দর্যের উপর কি করা প্রশংসা করা প্রশংসা করা এটা নিয়ামত হোক বা না হোক চিন্তা শব্দ তোমাদেরকে তাহকিক করছেন ইমামে বাইজানি একটা আলহামদু একটা হামদের আর একটা আলমাদহু আর একটা শুকর যেহেতু তিনটার অর্থ কি করিব মানা একটা আলহামদু আর একটা মাদা আলহামদু আর একটা আলমাদহু শুকর হামদ মাদা শুকর হামদের সংজ্ঞা তো দেখলাম এখন মদার সংজ্ঞা দেখো শরীয়তের পরিবেশা মাদহু মদমানি প্রশংসা করা কিছু বাস্তব আছে যেমন বাস্তব দেখো শরীয়তের পরিবেশে মদা বলা হয় ওয়াসানা ওয়ালাল জমিন এই তো আপনার সৌন্দর্য গুণাবলীর উপর প্রশংসা করা সৌন্দর্য গুণাবলীর উপর প্রশংসা করা মুতলাকান মানে বুঝছো ব্যাপক ওয়াসানা ওয়ালাল জমিন এখানে এই এটা মুতলাকান আলাল জমিন মুতলাকান যে কোনো সৌন্দর্য এটা ইখতিয়ারি হোক বা গায়রে ইখতিয়ারি আমরা এই ব্যস্ত বলে এতটুকু হামদ আর মদার মধ্যে সামান্য পার্থক্য হয়ে গেল হামদ হলো
আসসানাউ আলাল জমিল ইখতিয়ারি, আর মদা হলো আসসানাউ আলাল জমিল মুতলাকান। মুতলাকান। প্রশংসা হামদ বলা হয় আপনার কারো সৌন্দর্যের উপর গুণ কীর্তন করা, কারো সৌন্দর্যের উপর প্রশংসা করা। ওইটা সৌন্দর্যটা কোন সৌন্দর্য? ইখতিয়ার। আলাল জমিল ইখতিয়ারি, যেটা বান্দা নিজে ইখতিয়ার অর্জন করেছে, বান্দা নিজে অর্জন করেছে। অর্জন করেছে। যেমন তুমি তোমার বাবার পক্ষ থেকে তুমি অট্টালিকা পাও নাই, তোমার বাবা কিছু দিয়ে যেতে পারে নাই, তোমার বাবা সহজ সরল মানুষ ছিলেন, এরকম আমাদের অনেক মা বাবা আছে না, তুমি কিচ্ছু দিয়ে দিতে পারে নাই। তুমি তোমার বাবা মারা যাওয়ার পর একদম নিঃস্ব, কিচ্ছু নাই, বাড়ি বিলাতে ছাড়া, টাকা জমি দোকান পাট টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু রেখে যেতে পারে না তোমার বাবা। তুমি কি করছো তোমার বাবার ইন্তেকালের পর? তুমি একদম সাহস নিয়ে দাঁড়ালাম না, আমার বাবা কিচ্ছু রেখে যেতে পারেন নাই, শূন্য অবস্থায় মারা গেলেন, আমিও কি শূন্য অবস্থায় থেকে যাবো? আরে মান জাদা ও জাদা, जो कोशिश লাইসা करता লিল है ইনসানে इल्ला मा सआ। আরে চেষ্টা করতে হবে, আল্লাহ তো চেষ্টা করার জন্য বলেছে, চেষ্টা করলে তকদির ভুলে যায়, চেষ্টা করলে মানুষের ফল পায়। মান জাদা তুমি কি করলা? কোমর বেঁধে একদম তুমি নেমে গেলা, তোমার জীবন সংগ্রামে নেমে গেলা, একদম দেশে বিদেশে তুমি দেশে ব্যবসা শুরু করে দিলা, একটু পয়সা করি হলো, এবার তোমার নজর গেল বিদেশের দিকে। এখন তো সব অনলাইন, তুমি অনলাইনে দুবাই আমেরিকা লন্ডন ওখানে ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে সব তুমি অনলাইন থেকে দেখে নিলা, দেখে এবার তোমার মাথা আসবে না, আর দেশে তো 10-12 বছর ব্যবসা করলাম, মাশাআল্লাহ এখন কয়েক লক্ষ টাকার মালিক করা। আরে বিদেশি ইউরোপ যেতে পারলে, অন্তত আরব দেশ মধ্যপ্রাচ্যে যেতে পারলে, দেশে থেকে কয়েক লক্ষ টাকার মালিক হয়েছি, ওখানে গেলে কিসমতে থাকলে কয়েক কোটি টাকার মালিক হয়। এখন তুমি বাড়ি জমাইলা, আস্তে আস্তে লাইন টাইম করে তোমার বন্ধু বান্ধবের সাথে চলে গেলা মধ্যপ্রাচ্য বা ইউরোপ দেশ, ওখানে দিয়ে আর সংগ্রাম শুরু করে দিলা, জীবন সংগ্রাম। ওখানে তুমি অল্প সময়ে 6 বছরে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেল। এখন তুমি যে তোমার বাবাদের জিরু ছিল, এখন কেউ জানো না এটা, এখন তোমাকে দেখলে তুমি বাড়ি করে আসলে ওরে বাবা রে বাবা, दुबई वाला आ गया, अमेरिका वाला आ गया, लंदन वाला आ गया, ऐसा आएगा तैसा आ गया, তোমার পিছনে। কারণ কিছু না থাকলে তার পাশে কেউ থাকে না, যখন আপনার সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তখন তার পিছনে সবাই ঘুরে, তার পিছনে সবাই ঘুরে। এটা আমার ব্যাপারও হয়েছে। আমার শাশুড়ি ছিল, আমার শাশুড়ি মারা গেছে, আমার শাশুড় উনি যখন মানুষ দুবাই তেমন মানুষ যায়নি, তখন উনি প্রথমে উনি উনি ওখানে একদম ভালো একটা আপনার বড় কোম্পানিতে ইনচার্জম্যান ছিলেন, একদম বিরাট অবস্থা, ওখানে ওনাকে একদম গাড়ি টাড়ি সব দিয়েছে। আবার ওনার উপরস্থ ওনার উপর সন্তুষ্ট হয়ে ওনাকে বেশ কয়েকজনে, তুমি দেখতেছি খুব ভালো মানুষ, তোমার দ্বারা আমার কোম্পানির অনেক অগ্রসর হয়েছে, যাও তোমাকে আমি ভিসা দিলাম 15-20টা, আরো তোমার মতো কিছু ভালো মানুষ নিয়ে আসো। একদম উনি তখন মানুষ দুবাই যাওয়ার জন্য পাগল, বাড়ি বিঘা বিক্রয় করে যাচ্ছে দুবাই শহর দেখার জন্য। ওই সময় 15-20টা ভিসা পাঠাই দিল ওনার পরিবার। আমার শাশুড়িকে বলতো, হ্যাঁ বন্ধা, কারো থেকে একটা পয়সাও নিল না, এগুলো আমাকে কোম্পানি আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে মামলা দিয়েছে, আমার এলাকার আমার ভাইয়ের আদরকে আমি যদি আনতে পারি, এদের কিসমতটা যদি খুলে যায়, এইটা আমি কবরে পাবো। একদম 15-20 জনকে মাগনা নিয়ে দিল। অথচ ওই সময় উনি যদি একটু লুপ করতেন, একটা ভিসার দাম 500 লাখ টাকা, মানুষ বাড়ি বিড়াই দিয়ে চলে যাচ্ছে, যত লাখ হোক, তখন দুবাই শহরে যাওয়ার জন্য সবাই। এখন তো এখানে গ্যাঞ্জাম হয়ে গেছে, আরব দেশ মধ্যপ্রাচ্য, লক্ষ লক্ষ বাঙালি, একজনের কমলা একজনের নাই। এখানে যে অবস্থা, বক্সিঘাটে যে অবস্থা, ওখানে সেই অবস্থা। যারা ভালো আছে, আর অনেকে আছে বেকার। আমি নিজেও সুখে দেখেছি, আমি তার ওখানে চাকরি করতে যাই, আমি বেড়াতে গেছি,
যা দেখলাম অসহায় অবস্থা। এখন ওই সময় যদি উনি আমার শাশুড়ি একটু লুক করতেন, একটা ভিসা দিয়ে যদি উনি 2,00,000 টাকা করে যদি দিতেন, উনি মারা যাওয়ার আগে অন্তত টাউনে বা টাউনে অন্তত 10-15টা বিল্ডিং রেখে দিতে পারতেন। তখন তো খুব অবস্থা, এগুলি বলে হচ্ছে 40 বছর আগের কথা। উনি বিদেশ করেছে 40 বছর আগে, 40-50 বছর আগের কথা। বুঝছো? তখন তখন যারা বিদেশ গেছে দুবাই, এরা মানুষ করে গেছে, তখন বেশি বাঙালি ছিল না। তো বেচারা একদম উনি যখন বাড়িতে আসতেন, উনি যখন হাঁটা গাড়ির মানুষ, সকল কপিলাটের মানুষ ওনার পিছনে পিছনে আমি থাকতো। সৈয়দ মাজানুল হক সবাই বড় বড় প্রশংসা করে ডাকতো, আদর করে মাজুর, ওরে বাবা মানুষ আমি গেছে, মাজুর যা হয়েছে। কিন্তু যে মাত্র পরবর্তী ওনার এতেকাল লাগে কয়েক বছর, সব খালি হয়েছে, সব খালিয়ে ফেলেছে। আপনার টাকা পয়সা বিদেশ থেকে চলে এসেছে অনেক আগে, টাকা পয়সা আর নাই, এখানে যা ছিল টাকা টাকা বিক্রি করে ফেলছে। এখন আর একজন মানুষের সাথে তখন ভাত কেরা ওনার ঘরে চলছে মেজা জিয়াফত, প্রত্যেক দিন চলছে। 10 জন 20 জন 15 জন 20 জন চলছে। ওনাদের বাড়ির 6-7-8-9 জন মহিলা কাজ করতেছে, রান্না ভান্না এই সেই আগ্রাম বাগ্রাম চলছে। ওই বাবা রে বাবা, একদম যেন মনে হচ্ছে যেন ওনার ঘরে হিসাবে যেন মনে হচ্ছে হিসাবে। সেই মাত্র ওনার হাত থেকে পয়সা চলে গেল, বেচারা ওনার পাশে তো দূরের কথা, কেউ কেমন আছে জিজ্ঞাসা করার লোক এইটা হলো মানুষের নেচার। তোমার কাছে থাকলে সবাই তোমাকে ফার্ম করতে দিবে, একদম সব এসেছে, দুবাইওয়ালা এসেছে, আমেরিকাওয়ালা এসেছে, লন্ডনওয়ালা এসেছে, লন্ডনে আ গয়া। যে মাত্র তোমার হাতে কিচ্ছু নাই, জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, তুমি নিজে খেতে পারছো না, তোমার পরিবার চালাতে পারছো না, তুমি আরেকজনকে কি করে কামাইবে? এখন দেখবে আর তোমার পাশে আপনজন পর্যন্ত চলে যাবে, আপনজন পর্যন্ত। একমাত্র তখন যারা থাকবে এই মনে করবা ওলাই হলো খালিস বন্ধু। তখন তার সঙ্গে আমার বন্ধু যখন সচ্ছল ছিলেন, টাকা পয়সা ছিল, আমাকে অনেক করেছে। এখন কিছু নাই বলে যে আমি চলে যাবো, সবাই তাকে ছেড়ে চলে যেত, না আমি তো যেতে পারবো। আমার উপর তার অনেক হেসান আছে। এই উনি পরীক্ষায় পাস হয়ে গেল, উনি বলা হাতি বন্ধু। হাতি বন্ধু বলা হয় যিনি খালিস মুখলিস বন্ধু, আর রফিকুল খালিস আর সদিকুল খালিস। সদিকুল খালিস সব সময় সুখে দুঃখে তোমার সাথে থাকে, সুখও থাকে দুঃখও থাকে। আর কিছু বন্ধুকে পাবে কোন সময়? সুখের সময় বন্ধু, দুঃখের সময় কেউ পাশে না। ওটা পরীক্ষায় কি হয়ে গেল? ফেল হয়ে গেল। এটা পরীক্ষায় এটা খাতি বন্ধু হলো না, এটা হলো নকল বন্ধু, দুকাবাজ, খাওয়ার বন্ধু। খাইফেলি বুড়ি হলো অন্য শিখে গেছে। আর কি বলে? খাইফেলি যতক্ষণ বাচ্চা মোবালা, খাইফেলি মোবালা, আর খাইফেলি মোবালা। মোরে বালা হইতো দেন নাই, আলা হইতো কি নাই দেন নাই। এই বুড়ি বলে খাইফেলি মোবালা, মোবালা কি বালা বালা, খাইফেলি মোবালা বালা, খাইফেলি মোবালা মোবালা আলা। এত মুগিরি আলাগি যেটা তোর হাইতারে যাতে মো বালা একবারে তোমরা মোবাইল ও মোড়া গেল ও ও ওদি বাবা সারি বিকে তো হলো বাবা টঙ্কা বাজে ওদি বাবা ভাই সে জিত গেল, আমার প্রশংসা জিত গেল, আমার প্রশংসা। এই ফার্ম বলছে দিয়ে তোমরা হাইতালি মোবালা দেখতে বেন হারা গেলি মোবালা এখন কত না নাই তো আলো দিও আলা আলা তার মোড়াটা 15 টাকা এক কাজ আলা 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 বুঝছো? এই তুমি যে কষ্ট মিষ্ট করে হস্ত মিষ্ট করে টাকার মালিক করা, তবে তোমার বাপ মারা দেওয়ার পর কিচ্ছু ছিল না, শূন্য হাত। যে মাত্র তুমি সাধনা করে কষ্ট করে জীবন সংগ্রামের পরে যখন তুমি মানুষ হলা, এই টাকা পয়সা গুলা তোমার অর্জিত, এইটার নাম হলো তোমার বাবা মারা যাওয়ার সময়
তুমি লেখাপড়া কিছু করতে পারো না, ছোট্টবেলায় বাবা মারা গেছে, তুমি ওই সময় বাবার কাছে আর্থিক অবস্থা ভালো ছিল না, বাবা মারা যাওয়ার পর তুমি পায়ে ধরে না আমাকে লেখাপড়া করতে হবে। কত গরিবের ছেলে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হয়েছে, সচিব হয়েছে, আমি কেন পারবো না? আমাদের একজন উস্তাদ আল্লামা মুসলাহদ্দিন জামিয়ার অনেকদিন উনি জামিয়ার সুবহানিয়ার ওয়াজ দিয়া অনেক মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, একদম গরিবের ছেলে ছিল, এমন ভাবে সংগ্রাম করেছে। এদিকে কামেল, এদিকে মাস্টার তরুণী, উনি যেভাবে আরবি লিখতে পারতেন সেভাবে ইংরেজি, আরবি আর ইংরেজি ওনার এক সমান চলত, শুধু জুবানটা বস্তা ছিল, কিন্তু লেখার মধ্যে কলম ওনার শক্ত ছিল। ওনার ইংরেজি লেখা দেখে যেটা ইউনিভার্সিটির ইংরেজির প্রফেসর, যুব প্রফেসর মোল্লা মৌলবী এভাবে ইংরেজি জানে, স্বপ্ন ভেঙে ফেলছে আমার হুজুর। এরা আমার আগে মনে করতো দূর এগুলা বললাম ইংরেজি দিলে কিছু তাদেরকে দেখা দিচ্ছে, বাপ দাদার নাম দেখা দিচ্ছে, যেভাবে ইংরেজি আরবিতে লাগলে সবাই আরবি যখন লক্ষ্য শুরু করতে, তারপর সবাই ওই আল্লামা, তখন আল্লামা মুস্তাহদ্দিন, ওই এলাম তো এলাম না ঘুরতে এলো বলে, যখন ইংরেজি লিখতেন বড় বড় অফিসার সচিব বলো না এভাবে লিখতে পারে। এক সমান আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, ফার্সি, ফতোয়া ফরাইজের মধ্যে বেমেসার সব কষ্ট করে উনি এই সুনাম অর্জন করেছেন। এইটার নাম আল জমিরুল ইখতিয়ার। আল জমিরুল ইখতিয়ারি। কেউ বাবা মারা গেলে বাবা অট্টালিকার সম্পত্তি রেখে গেছে, অট্টালিকার সম্পত্তি বড় সম্পত্তি যদি বাদ করে ওই এখন যেগুলি জানে ওটা ফিটি করা হতো না, কুচি মারা হতো না, এক পয়সা তো নিজে নখাব আর বাবুর দিনই খরচ করতে না। কিন্তু দেখ তোর বাবার কষ্ট, তোর বাবার কি কষ্ট হলে আনার নাকি, তোর বাবার দু পয়সা কি ভাবতো নাকি, কিভাবে আরোগ্য মশলা বৃদ্ধি কেটে দিদি ভাবনি পুকুরে মাথার গাম ফাঁক ফেলায় যে বাবুর দিনে বাবর মুতি হামায় এগুলো করতে না, ওইটা জমি লাগতে আর নয়, ওইটা তো বাবুর দিনে তার কোনো কষ্ট এখানে নাই, কিন্তু ওই ওইটা জমি ওইটার তারিফ করলে ওইটার নাম হামদ হবে না। হামদ মানে আসসালাম আলা জমিল আসসালাম আলা জমিল ইখতিয়ারি। আর মুদা বলা হয় ওয়াসসালাম আলা জমিল মুতলাকান, এটা জমিল ইখতিয়ারি হতে পারে, গায়রে ইখতিয়ারি। ওই গায়রে ইখতিয়ার মানে এটা তুমি ওই তুমি পুঁজিপতি হয়ে গেলা, এক পয়সা তুমি অর্জন করো নাই, সব বাপের দিনে। তোমার দাদা রেখে গেছে অট্টালিকা, দাদার পরে তোমার বাবা অট্টালিকার মালিক হলো, তোমার বাবা মারা যাওয়ার পর তুমি অট্টালিকার মালিক হলো, এক পয়সা তুমি রোজগার করো নাই, সব এগুলি পূর্বপুরুষের দেওয়া। বাপের দিনে তো খারাই দেয় একদম আমার কুটি টিয়ার মালিক। আর তোমার বাবার আমল দিত মস্তা টাকা জমি দিতাম, তোমার আমল থাকি ইনের তাসিলি 1 ঘন্টা কেউ 1 লাখ ন 50,000 দিয়ে নল, তোমার আমল তাকি দেন 1 ঘন্টার দাম 5 কোটি। নিউ মার্কেট বক্সিয়ার আমি কিনলে তুমি 1 কাঠা ঘন্টা ধরে দিয়ে দেবো তাকে, ঘন্টা তুমি কাঠা আর সুরা 1 কাঠার দাম এটা লাখ নাই কোটি দিয়ে দেবো তাকে। রিয়াজদিন বাজার যদি 1 কাঠা টাকা তো এগিয়ে হয় কোটি, এই লাখ টাকা পুরিয়ে দেবো তাকে। নমুনা রিয়াজদিন বাজার নিউ মার্কেট আন্ডার কিনলে বর্তমানে কোটি দিয়ে দিতে পারছে না। তারপরে কেউ যদি কোনো কারণে লয় দেখি 1 কাঠার দাম 1 কোটি। গছ হিসেবে কাটাই গছ হিসেবে গছ ফিট এত ভাই এখন তুমি ওই বাবুদ্দিনের সম্পত্তি লাগিয়ে গেছে অংশ, তখন বাবুদ্দিনের সম্পত্তি রাজদিন বাজার তুই সম্পত্তির মালিক বাবর করে কোটি দিয়ে পাবো কোটি তোমার ভাবলি না ये जमील इख्तियारी नहीं, ये जमील है गायरे इख्तियारी। তুমি দাস কোটিপতি আনাচ্ছ, কোটিপতি দেখাচ্ছ, এগুলি সব তোমার পূর্বপুরুষের অবদান, তুমি কিচ্ছু করো না।
তুই শুধু করতে থাকি বলে বউ ফলে বোঝ করতে থাকি খাইতে লাগি বলে এইটার নাম হলো মদা। মদা এটা জমিল এখতিয়ার উপর এখতিয়ারি জমি অর্জিত সৌন্দর্যের উপর অর্জিত নিয়ামতের উপর প্রশংসা করলে এটার নামও মদা। আর জমিলে গায়ের এখতিয়ারি তোমার অর্জিত নয়, এগুলি মুরব্বীদের থেকে পাওয়া প্রদত্ত, মুরব্বীদের থেকে পাওয়া, এটার উপর প্রশংসা করলে এটার নামও মদা। হুয়া সানাউ আলাল জমিলে মুতলাক মানে এখতিয়ারি গায়রে ইখতিয়ারি। এখন তোমাদেরকে হামদ আর মদার মধ্যে কিছু পার্থক্য হয়ে গেল। জি, হামদ হবে গুণ কীর্তন করা কিসের উপর? আলা জামিলিল ইখতিয়ারি, আর মদা হলো আলা জামিলিল মুতলাক। মতলাকান মানে ইখতিয়ারি গায়রে ইখতিয়ারি। ইখতিয়ারি এখন হামদ আর মদার মধ্যে কি হয়ে গেল? পার্থক্য হয়ে গেল। যেমন একটা ইমামে বাইজালি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছেন, আরব দেশের মহামায়া আরব দেশের একটা উদাহরণ বলে তাকুল, তুমি বলবে হামিদতু জাইদান আলা ইলমি ওয়া কারামি, আমি জাইদের প্রশংসা করছি। হামিদতু ওই আলহামদু থেকে হামিদতু ওয়াহিদুল কাল্লি মাজি, আমি জাইদের গুণ কীর্তন করছি। আলা ইলমিহি তার জ্ঞানের কারণে, ওয়া কারামিহি তার সম্মানের কারণে, তার মর্যাদার কারণে আমি তার কি করছি? গুণকীর্তন করছি। গুণকীর্তন করছি। আমি জাহিদের গুণকীর্তন করছি। তার তো এলমটা কি? এখতিয়ারি। সেটা কষ্ট করে কি করেছে? অর্জন করেছে। কষ্ট করে তার মর্যাদা, সে তো আগে তেমন মর্যাদা ছিল না, যখন ছোট ছিল। পরে সে তার জীবন সংগ্রামের মাধ্যমে এখন মানুষ সবাই তাকে কি করে? সম্মান করে। যেখানে যাই বইলি বাজার তার মানে কি? তার মানে কি সম্মান সার্টিফিকেট কি? ওই যেখানে যাই সেখানে কি? যেখানে যাই সেখানে সম্মান পায় মানুষ, তার সম্মানে সবাই দাঁড়িয়ে যায়। এটা হলো হামিদতু জাইদান আলা ইলমি ওয়া কারামি, এটা হামিদতু বলা হবে। যেহেতু এলম আর মর্যাদা এগুলি কি? এগুলো আলা জামিলিল ইখতিয়ারি। কিন্তু ওলা তাকুলু হামিদতু আলা হুসনিহি, কিন্তু মানুষের সৌন্দর্য রং তো এগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর বিয়ে করে মানুষ ফলে যেত। তো এটা সৌন্দর্য যেটা, এটা কি তুমি দেবে এই সুন্দর, তোমাদের ক্লাসের মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর, এটা কি তোমার অর্জিত না? মানুষের হুসন ভূমি, মানুষের রং সুন্দর হওয়া, এটা হলো জমিলে গায়রে ইখতিয়ারি। এটা আতাও মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য শুনো, জায়েদ খুব সুন্দর। জায়েদ কি? খুব সুন্দর। এটা তুমি তার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বলতেছ হামিদতু আলা হুসনিহি। হামিদতু মানে হামিদতু জাইদান, হামিদতু জাইদান আলা হুসনিহি, এটা বলা যাবে না। কেন? কারণ এটা গায়রে ইখতিয়ারি নয়, কিন্তু হামদ তো ব্যবহার হয় ইখতিয়ারি ইখতিয়ারি, আলা জামিলিল ইখতিয়ারি। আলা জামিল ইখতিয়ারি। এই জন্য ওলা তাকুলু হামিদতু বরং তুমি ওখানে কি করতে হবে? ওখানে কি করতে হবে? বাল মাদাতুহু আলা হুসনিহি, তার সৌন্দর্যের উপর তোমাকে কোন শব্দ আনতে হবে? মাদাহতুহু। মাদাটা এটা মতলাকান, এটা জমিল ইখতিয়ারি জন্য গায়রে ইখতিয়ারির জন্য ব্যবহার হয়। কথা বুঝেছো তোমরা? জি, এটা গেল তাকিদ। এটা হলো এই তোমরা এখানে ইমাম বাইজাবি তফসির থেকে যেটা বুঝলা, হামদ আর মদার মধ্যে একটা কি হয়ে গেল? পরিভাষাগত একটা পার্থক্য হয়ে গেল। এটা হলো এন্ডাল জমহুর, অধিকাংশ ভাবি এবং মুফাসসিরিনের। আবার কেউ এটা বলেছে মুকিলা বাজের কবুল বাস হুমা আখওয়ান, আখুনের তসনিয়া হুমা আখওয়া হুমা মানে
তারা দুইজন মানে হামদার মাদা কে বলেছেন এই দুটোটা ভাই ভাই আপনার মানে বুঝছো দুটোটা ভাই 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 মুরাদিব শব্দ মুতরা দফা দুটোটা মুতরা মানে অর্থাৎ হামদা নাকে মানা में आता है बता हमदा के माना में आता है अल्फाज मुतरा दफा বুঝলে জি সমর্থক শব্দ একাধিক শব্দ কিন্তু মানি একটা একটা একাধিক শব্দ মানে একটা মানি সিনোনিম কিন্তু এটা বলছেন যে না দুটোর মধ্যে তেমন পার্থক্য নেই দুটো শব্দ দুটি বলে অর্থ কি এক অর্থ ঠিক এটা বলেছেন তবে আগে যেটা প্রথমে যেটা পড়েছে এটা হলো জম্বুরের কো কিলা উমা উমা এবার ইমাম পয়জাবি তোমাদের সঙ্গে মস্ত করুন এবার শুকরের সংজ্ঞা বলতেন দুটা তো দেখলা জি একটা আলহামদুলিল্লাহ একটা মাদা মাদা মধ্যে অনুষ্ঠান পরিবেশ ইসলামী পরিবেশায় কোরআন সুন্নাহর পরিবেশায় শরীয়তের পরিবেশায় মদা বলা হয় মদা মানে হামদ বলা হয় হামদ বলা হয় কারো জমির ইখতিয়ারি অর্জিত গুণাবলীর উপর কি করা প্রশংসা করা কীর্তন করা এটা আলহামদুলিল্লাহ আর এটার নাম আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যেটা মাদা। মতলাকাত এটা ওই গুণাবলী অর্জিত হতে পারে অর্জিত নাও হতে পারে টাকা বুঝছো জি ওইটার উপর কি করা প্রসিদ্ধ করা এটার নাম মাদা বলে এটার নাম হলো মুদা। এবার দেখো শুকর ফিল মুকাবালাতিন নিয়ামা কওলান ওয়া আমালান ওয়া তাকাদা ওরা শুকর শরীরের পরিবেশে শুকর কা বলে তবে শুকরটা ব্যবহার হয় নিয়ামতের মোকাবেলায় শুকরটা ব্যবহার হয় কি নিয়ামতের তোমরা আলহামদুলিল্লাহ তাফসীর দেখেছো ওয়াসসালামু আলা জামিল ইখতিয়ারি মিন নিয়ামতিনা ওয়া গায়রিহা হামদ এটা নিয়ামতের মোকাবেলায় আসে অথবা গায়রি নিয়ামতের মোকাবেলায় মোকাবেলায় আসে। কিন্তু শুকরটা হলো ফিল শুকর। মুকাবালাতিন নিয়ামত শুকরটা কিসের নিয়ামতের মোকাবেলায় শুকর নিয়ামতের মোকাবেলা ছাড়া শুকর নিয়ামতের ক্ষেত্রে বাবা নিয়ামতের ক্ষেত্রে আমরা দেখো না আমরা কিছু টাকা পয়সা হাতে আসলে খানা পিনা গ্রহণ করলে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর তোমার দরবারে শুকরিয়া শুকরিয়া বলি জি। এই শুকরটা ব্যবহার করে কিসের নিয়ামতের মোকাবেলায় নিয়ামতের মোকাবেলা মানে নিয়ামত চাইলে নিয়ামতের প্রেক্ষিতে প্রেক্ষিতে নিয়ামতের দরুদ নিয়ামতের কারণে আলহামদুলিল্লাহ প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করাকে বলা হয় শুকর নিয়ামত পাওয়ার পর নিয়ামত প্রাপ্তির পর নিয়ামতের টাকা পয়সা হোক সোনা চাঁদি হোক ধন দৌলত হোক এলম হোক ছেলে সন্তান হোক তুমি নতুন বিয়া করেছ আলহামদুলিল্লাহ 1 বছর 1.5 বছর 2 বছর পর আল্লাহ তোমাকে ফুটফুটে একটা সুন্দর ছেলে দান করেছে দেখতে সময় ঘোড়া ঘরের সবাই কলিজা ঠান্ডা হয়ে গেল আল্লাহ তুমি কি বললা শুকর আল্লাহ তোমার দরবারে কোটি শুকরানা আল্লাহ শুকর আদায় করার ওই ভাষা আমার কাছে নাই তুমি আমাদের সংসারের নেতাকে দিয়েছ এত সুন্দর একটা ফুটে সুন্দর ছেলে দান করেছ আল্লাহ তোমার দরবারে হাজার কোটি শুকর ব্যবহার হয় কিসের মোকাবেলায় নিয়ামতের মোকাবেলায় আমার নিয়ামত প্রাপ্তির পর শুকরিয়া আদায় করা কৃতজ্ঞতা পালন করে ওটাকে বলা হয় শুকর ওটাকে বলা হয় শুকর তবে দেখো শুকরটা কৌলামের লেসা কৌলের মাধ্যমে হতে পারে শুকরটা কৌলের মাধ্যমে হতে পারে আমলের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা শুকরটা কৌলের মাধ্যমে হতে পারে আমলের মাধ্যমে হতে পারে অন্তর দিয়ে হতে পারে আপনার শুকরটা ইমামে বাইজাবি কৌলান ও আমলান তিনটা শব্দ দিয়ে কি ইশারা করেছেন জানো তার মানে শুকর এটা জুবান দিয়ে আদায় করা হয় কাজের মাধ্যমে কাজের মাধ্যমে আমলান কাজের মাধ্যমে আদায় করা যায় অন্তর দিয়ে আদায় করা কি করা যায় শুকর আদায় করা যায় আমি তোমাদেরকে এটা বুঝে দিচ্ছি না তারপর তোমরা বুঝবা কৌলান ও আমলান ওয়াইতাকাদা এটা এখন তোমরা বুঝবা শুকর এই তিনভাবে আদায় করা যায় জুবান দিয়ে আদায় করা যায় এটা কৌলান ব্যক্তিগত কাজের মাধ্যমে আদায় করা যায় এটা আমলান আমালা আর অন্তর দিয়েও তুমি মুসলমান তোমাদের মধ্যে একজন তোমাদের এক কলিগ খুব গরিবের ছেলে ছিল
বাপ মারা যাওয়ার পর অল্প বয়সে আরো অবস্থা খারাপ হয়ে গেল, তাকে এলাকার একজনের চাষা জেঠা বা এলাকার পার্শ্ববর্তী একজনের তাকে আশ্রয় দিল। আরে তুই মন চুড়ে বলি না, কাঁদতেছে সে, আমি কোথায় যাবো, আমাকে কি আশ্রয় দিবে? রাত বেটা, কাঁদিস না। আরে তুই আমার অফিস চলে আসবি, তোর বাবা মারা গেছে, আমরা তোর বাবা, আমরা তোর পাড়ার প্রতিবেশী চাষা জেঠা, আমরা তোর বাবা। আচ্ছা যাই হোক, তোর বাবার কাপড় কাপড় হয়ে যাক, কয়েকদিন আজ তুই এখন সুখের অবস্থায়, সপ্তাহ ভর আমার সাথে দেখা করিস, ওই হাতুর মধ্যে আমার অভি আছে, ওখানে আমার সাথে দেখা করিস। আমার তোমার তো কিচ্ছু নাই, আশ্রয় দেওয়ার কেউ নাই। তুমি এত বড় একটা কথা যখন বলেছেন, তুমি কি উপোস থাকতে পারবে? এখন তুমি এই কাজগুলো কর, কাজটা কয়েকদিন করার পর তার মধ্যে বিশ্বাস চলে আসবে, ওই তোমার পানির লেস আসা, সে তো আমার অফিসে, আমার তো এমন 30-40 জন স্টাফ আছে, তো আমার তো এরকম ছেলে দরকার, বিশ্বস্ত ছেলে খুব দরকার। এখন তো তুমি শিক্ষিত অনেক পাবে, এখন অনার্স মাস্টার ক্লাসের অভাব নাই, ডবল মাস্টার্সও পাবে, কিন্তু বিশ্বস্ত মানুষের মানুষের অভাব, বুঝছো? তুমি অল্প সময়ে 2-1 মাসে ওনার অন্তর জয় করে ফেলেছ। যখন অন্তর জয় করে ফেলেছ, উনি কি করলো, এবার তোমাকে ওই অফিসে হ্যাক করে দিল। এই আজ থেকে তুই, আমি না থাকলে আমার সমস্ত কার্যক্রম তুই পরিচালনা করবি, আমার উপরে পুরস্কার। আমি অফিসের হেড হলো তুই আমার উপরে পুরস্কার, সকলের উপরে। এখানে আমার 50 জনের স্টাফ আছে, আমার এখানে বিরাট ইন্সপেক্টরে, আমার এই অফিসের আন্ডারে 100 জন মানুষ আছে, তুই সকলের উপরে পুরস্কার। সব এগুলি তুই ইয়া করবি। আমি না থাকলে, আমি কোনো কারণে অফিসের কাছে গেলে, ঢাকা গেলে, লন্ডন, আমেরিকা, বিদেশে গেলে, আমার এগুলি তুই দেখতে পারবো। তোমাকে এমন সে সুযোগ করে দিল, দিন দিন তোমার বিশ্বাস বাড়ছে। পরবর্তী পর্যায়ে ওনার কাছে তুমি বড় লোক, ওনার কাছে অনেক নিচ্ছে, এই যা 5.5 বছর গেল, তোমার উপর তার বিশ্বাস আরো বেশি জমে গেল। তুমিও মানুষ এরকম চরিত্র আদর্শ দিয়ে ওনাকে জয় করলো, যা আমার এই ফ্যাক্টরি ইনচার্জ করে দিতে, আমার এই ফ্যাক্টরি পুরো ইনচার্জ তোর, এগুলো তুই চালাবি, সব কিছু তুই ম্যানেজ করবি, ওয়ার্কার কর্মকর্তা এদের বেতন দিবি, যা প্রোডাকশন হয়, তারপর অফিসিয়াল খরচ সব নিবে, আর বাকিগুলো সব তুই। আমি আর দেখবো না, আমার ছেলেরা দেখবে, সব আমার কাছে নাই। লন্ডন ব্যবসা, আমেরিকা ব্যবসা, এই ব্যবসা, সেই ব্যবসা, বাকিগুলো দেখবা আল্লাহ আমাকে দিয়েছে। আর তুই দেখো ছেলেবেলা যা, মানে তুই ইচ্ছা মতো মাসিক যা ইনকাম হয়, এক মিনিটের মধ্যে কোটি টাকা ইনকাম, তুই যা ইনকাম হয় ওই আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে দিস, তুলগুলা তুই দেখে। তাকে একটা উপযুক্ত 40 লাখ, 30 লাখ, 50 লাখ একটা বেতন করলো, 7 লাখ, 6 লাখ, আর বাকি থাকলে এসপিআর থাকলে আমার অ্যাকাউন্টে ঢুকে দিস। সে তো বিশ্বস্ত ছেলে, সেইভাবে করতে করতে অল্প সময়ে 8-10 বছরের মধ্যে সে এখন কোটি জিরো থেকে হিরো। এখন সে কি করে, ভালো করে খেয়াল করো, তুমি তো কিচ্ছু ছিল না, তোমার বাবা শূন্য, জিরোর ছেলে জিরো। এখন ওই তোমার প্রতিবেশী ওই চাষার কারণে আজ তুমি পুঁজি, আজ তোমার গাড়ি বাড়ি, ওই বাবা দিয়ে তোমার ছেলেরা লন্ডন লেখাপড়া করতেছে, সব কাজ উচিলায় চাচা ঢাকা পল্টন তোমার বিল্ডিং, এইখানে কিষানের মেইন জায়গায় তোমার 10 তলা বিল্ডিং, সব তুমি কি করো, সব কাজে যেখানে যাবে, কেন তুমি তো ভালো মানুষের ছেলে, গরিবের ছেলে হলো ভালো মানুষের ছেলে, তুমি যেখানে যাও তোমার থাকতে হবে। সবাই তোমার দৌড় বার পর্যন্ত করো, ইনার চাষা বাবু না, আই গিয়েছিলাম তোরা বলি গেলে না জানি, আর বাবা তো কিচ্ছু না আছে, আর বাবা 500 টাকা তো আর দিতে না পারে, গাড়ি বাড়ি দূরের দিকে দেখ কিনার চাষা হাজি স্যার, হাজি আব্দুল গফুর এসব করলাম, তুমি জুবান দিয়ে ওনার কেয়া দেখলাম। আর আমলাম কিরকম দেখো,
একটা এটা দেখলাম কৌলান কেমন কাম করে এখানে তোমরা ওই দেখো কৌলান ও আমলান কৌলান আমলান দেখো ভালো আমার দেখো